নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী, সংকেত হয়পাত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অসংখ্য প্রীতি শুভেচ্ছা। আমি ডক্টর বি হাজরা প্রতিদিনের মতো আজ আমি একটি রোগ নিয়ে আলোচনা করব, তা মনোযোগ দিয়ে শুনুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন বন্ধু বান্ধবদের। হোমিওপ্যাথ এমন একটা জিনিস, এমন একটা বিজ্ঞান যেটা রোগ মুক্তির সব থেকে ভালো উপায়। তাই আজ আমি এই হোমিও চ্যানেলে শীতপিত্ত বা আমবাত, আমার বাংলাদেশে বলি আমবাতও বলি, সেই আমবাত নিয়ে আলোচনা করছি। আপনারা মনোযোগ দিয়ে শুনুন। এই আমবাতটা কেন হয়? আমবাত কাকে বলে? ইহাতে শরীরের স্থানে স্থানে চাপড়া চাপড়া হয়ে ফুলে ওঠে, চুলকায়, জ্বালা করে, গায়ে বিছুটি লাগলে যেমন হয়, ঠিক সেই প্রকারের সমস্ত লক্ষণ প্রকাশ পায়। সাধারণত এই শীতপিত্ত বা আমবাত কয়েক মিনিটে আপনা হতেই মিলে যায়। কোনো কোনো ক্ষেত্রে এই রোগটা দু একদিন থেকেও রোগীকে কষ্ট দিতে পারে। তাই বলছি, আপনারা এই আমবাত শরীর থেকে মুক্ত করার জন্য, নিরাময় করার জন্য আপনারা কয়েকটি ওষুধ ব্যবহার যদি করেন তাহলে এই রোগটা সেরে যাবে। প্রথমে বলি একটি ওষুধ। আচ্ছা, প্রথমে একটা কথা বলে রাখি, আমি যে ওষুধগুলি বলছি, নাম করছি, সেই ওষুধগুলির লক্ষণ এবং রোগীর যদি সেই লক্ষণ প্রকাশ পায় থাকে তাহলে ওষুধগুলি ব্যবহার করবেন। কারণ ওষুধের লক্ষণের সঙ্গে শারীরিক লক্ষণের মিল থাকলে কিন্তু রোগ নিষ্পত্তি হয়। আচ্ছা শুনুন, তাহলে আমি ওষুধের নামগুলি প্রকাশ করছি। প্রথমে বলছি আর্টিকা ইউরেন্স। আর্টিকা ইউরেন্স আর্টিকা ইউরেন্স 30 শক্তি 30। এই ওষুধটি আপনারা ব্যবহার করবেন যেখানে আমবাত মানে সেখানে স্ফীতি হয়। স্ফীতির সহিত কী হয়? কুটকুট বা সুরসুর করে পীড়ার যে অংশটা মানে ফুলে গেছে তার মধ্যভাগটা দেখবেন একটু সাদাটে ভাব, আর চারদিকটা দেখবেন মানে লাল বর্ণ। এর কারণ অধিক পরিমাণে চিংড়ি মাছ খেয়েই এই শীতপিত্তটা হয়। এটা এই যে লক্ষণটা, এটা অধিক চিংড়ি মাছ খাওয়ার জন্য এই শীতপিত্তটা হয়। আপনারা যে এই লক্ষণ যদি পান তখন আর্টিকা ইউরেন্স 30 ব্যবহার করবেন।
বললে ভালো হয়ে যাবে। তারপর একটা ওষুধের নাম বলছি অ্যাপিস মেলিফিকা। অ্যাপিস মেলিফিকা 6। এই ওষুধটা অবিরাম জ্বর বা গায়ে ঠান্ডা লেগে শীতপিত্ত হতে পারে, গায়ে আমবাত হয়, এতে হুল ফেটানো বেদনাও ব্যথাও থাকতে পারে। তো এই ক্ষেত্রে অ্যাপিস মেলিফিকা ব্যবহার করবেন। এইভাবে আরেকটি ওষুধ, সেটা হচ্ছে ক্যালকেরিয়া কার্প। ক্যালকেরিয়া কার্প সাধারণত পুরাতন শীতপিত্ত, বিশেষত রোগী যিনি মোটা বা থলথলে শরীর, সহজেই ঠান্ডা লাগে এই রোগীর, সহজেই ঠান্ডা লাগে। এই ক্ষেত্রে ওই রোগীকে পক্ষে খুব বিশেষ উপযোগী। আর বাতাস, ওই যে আমবাত বললাম না, আমবাতটা ওটা কিন্তু বাতাস লাগলে, ওই রোগীর বাতাস লাগলে কিন্তু আমবাতটা অদৃশ্য হয়ে যায়, বাতাসে থাকলে অদৃশ্য হয়ে যায়। সেই রোগীর ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্প ব্যবহার করতে পারে। আচ্ছা, পালসিটিলা 6 পরের ওষুধ, পালসিটিলা 6 এটা হচ্ছে অম্লের পীড়া বা অত্যাধিক ঘিত মশলাযুক্ত আহার, মাংস ইত্যাদি খেয়ে যাদের এই আমবাতটা হয়, সেখানে ব্যবহার করবেন। রাত্রে পালসিটিলার লক্ষণটা হচ্ছে রাত্রি বৃদ্ধি, কিন্তু গরম ঘরে শীত ভাব থাকে। রাত্রি বৃদ্ধি কিন্তু গরম ঘরে এর শীত ভাব থাকে। সেই ক্ষেত্রে পালসিটিলা ব্যবহার করবেন। পালসিটিলা এরপরে দিন এটাতে দেখবেন এই লক্ষণের সঙ্গে রোগী লক্ষণটা দিলেই কিন্তু সারবে। এরপর দিন ডালকামরা 30 পোটেন্সি। ডালকামরা 30 পেটের গোলমাল, পাতলা পায়খানা, কিন্তু ইয়ার চুলকানি, ঠান্ডা হাওয়া লাগলে যে ডালকামরা ঠান্ডা হাওয়া লাগলে কিন্তু উপশম হয়ে যায়। ডালকামরা ঠান্ডায় বৃদ্ধি, ডালকামরা বিশেষত ঠান্ডায় বৃদ্ধি, ডালকামরা বিশেষত। কিন্তু শীতপিত্তে এই ওষুধের বিপরীত লক্ষণও দেখা যায়। বললাম, জানতে পারলেন? ঠান্ডায় বৃদ্ধি, ডালকামরার বিশেষ লক্ষণ ঠান্ডায় বৃদ্ধি, কিন্তু শীতপিত্তে এই ওষুধের বিপরীত লক্ষণ কিন্তু পাওয়া যায়। তাই বলি, এই ওষুধগুলি যে আমি বললাম, এই ওষুধগুলি শীতপিত্ত বা আমবাতে ব্যবহার করবেন। ব্যবহার করলে দেখবেন রোগ মুক্তি হয়ে যাবেন। সর্বশেষ কথা বলি, যাদের এই শীতপিত্ত আছে তারা কিন্তু কয়েকটি আহার বর্জন করবেন, যেমন চিংড়ি মাছ, কাঁকড়া বা খোলাযুক্ত মাছ, বৃষ্টিতে ভিজা বা ঠান্ডা হাওয়া লাগানো, এগুলো কিন্তু এই রোগে অহিতকর। এরা হিতকর নয়, লাগাবেন না। এই বলে আমি আজকের ভিডিও শেষ করলাম। আগামী দিন আবার একটি নতুন ভিডিও আপনার সঙ্গে উপস্থাপন করব। দয়া করে শ্রবণ করেন, তাহলে আপনি উপকৃত হবেন। এই বলে আজ এইখানে শেষ করছি। সামনের দিনের জন্য প্রতীক্ষায় থাকুন। নমস্কার। ঠিক আছে।